সদ্যোজাত যারা মা হয়েছেন এবং বাচ্চা হয়েছে, তাদের কি জিনিসগুলো তাদের মাথায় রাখা উচিত ফর দ্য ওয়েল বিং তাদের বাচ্চার দেখাশোনার জন্য? ফার্স্টলি আমি এই জিনিসটাই বলতে চাইবো, স্পেশালি ফর আ নিউ কাপল, যারা প্রথমবার পেরেন্ট হচ্ছেন তারা খুব অ্যানসিয়াস থাকেন। অ্যান্ড দ্যাটস ভেরি অবভিয়াস, এটা স্বাভাবিক অ্যানসিয়াস থাকাটা। হু, তো হু, সেই ক্ষেত্রে যখন যে গর্ভবতী মা যখন বাচ্চাটা প্রথমবার পৃথিবীতে আসে, তো ওনার জন্য ওটা খুব একটা নতুন এক্সপেরিয়েন্স হয়। আর তার সাথে, সাথে মায়ের অনেকটা হরমোনাল চেঞ্জেসও হয়। হু, যার হু। জন্য মা অ্যানক্সিয়াস থাকে, নার্ভাস ব্রেকডাউন হয়। তো তার জন্যে মায়ের কাউন্সেলিং ও খুব দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলির সাপোর্টও খুব দরকার। দ্য রেসপন্সিবিলিটি শুড বি শেয়ার্ড। ইটস নট জাস্ট আ রাইট, মাদারস রেসপন্সিবিলিটি, শুধু মায়ের দায়িত্ব নয়, ইটস আ রেসপন্সিবিলিটি অফ আ হোল ফ্যামিলি। রাইট। তো যে জিনিসটা আমরা করি আরকি, বাচ্চা যখন ১ম এ আসে তখন আমরা বলি মাদারস মিল্ক ইস দ্য বেস্ট মিল্ক। হ্যাঁ, হ্যাঁ। হুম, কারণ হুম, মায়ের যে ১ম দুধটা যেটাকে আমরা কলেস্ট্রাম বলি, যেটা হলুদ হুম, রঙের হয়, একটু পাতলা হয়, অনেক কম কোয়ান্টিটিতে আসে। অনেক হুম, মা এর জন্য এই চিফ কমপ্লেইনটা নিয়ে আসে যে আমার ডাক্তারবাবু, আমার দুধ হচ্ছে না। হুম, 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 এই জিনিসটা এটা একটা সোসাইটিতে অনেক বড় একটা মিথ কাইন্ড অফ আছে, বা এটা হুম, প্রবলেম হুম, বলতে পারেন। কিন্তু এই জিনিসটা সলভ হচ্ছে। এই জিনিসটা কি করে সলভ করতে পারবেন? যত বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো যাবে, যত হুম, মাদার টু চাইল্ড বন্ড ক্রিয়েট করা যাবে, রাইট। ওটাতে কি হয়, একটা পজিটিভ ফিডব্যাক পাওয়া যায়। আচ্ছা। মা হ্যাঁ, যখন বাচ্চাকে বুকে লাগায়, যখন বাচ্চা সাক করতে শুরু করে বুকটা, হ্যাঁ, তখন একটা হ্যাঁ। পজিটিভ ফিডব্যাক পায়, একটা ব্রেনের স্টিমুলাস হয়। আচ্ছা। তো সেই ফিডব্যাকে মায়ের কিন্তু আস্তে আস্তে দুধ হতে শুরু করে।